আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি তা হলো আগামী কয়েকদিন পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা ভোট কেন্দ্রে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় আমাদের ভোট সিরিয়াল নম্বর বের করতে অনেক সমস্যা হয়। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মোবাইল দিয়ে কীভাবে অতি সংক্ষেপে আপনি আপনার ভোট নাম্বার, ভোট সিরিয়াল নম্বর, ভোট কেন্দ্র বের করতে পারবেন। আপনার পরিবারের যার ইচ্ছা তারই ভোট নাম্বার, ভোট সিরিয়াল নাম্বার আপনি বের করতে পারবেন সহজেই। আমরা তা জেনে নিই। তো তার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা প্লে স্টোরে প্রবেশ করতে হবে। এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরের মধ্যে আমরা প্রবেশ করে, তো প্লে স্টোরে আসার পর আমরা নিচে চার্জ বক্স দেখতে পারবো। এই যে নিচে চার্জ বক্স, এখানে আমরা চাপ দেব। তো চার্জ বক্সের মধ্যে চাপ দিলাম। তো উপরে আমরা এই জায়গায় চার্জ করে দেব স্মার্ট স্মার্ট ইলেকশন মুভমেন্টস বিডি। তো এটা লিখা আমরা নিচে চার্জ করে দেব। এই যে নিচে আমরা সার্চ বারে চার্জ করে দিলাম। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসছে, যে স্মার্ট ইলেকশন মুভমেন্ট বিডি। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করে আছে, আমি বারবার অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যাপটার মধ্যে চলে যাব। আপনি যদি ডাউনলোড করে না থাকেন তাহলে অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপটাকে এই জায়গায় ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটাকে ওপেন করে নিই। তো একটু লোডিং নিচ্ছে। তো এখন আপনাদের সামনে দুইটা অপশন আসছে, ইংলিশ, বাংলা। আপনি যেভাবে চান এভাবে অ্যাপটাকে সেটিং করতে পারবেন। তো আমরা যেহেতু বাংলাতে সেটিং করে নিলাম, তাই বাংলাতে দিয়ে নিলাম। জি, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় লেখা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি এই জায়গায় জাতীয় সংসদ নির্বাচন এই জায়গায় টাচ করবেন। তো এই জায়গায় আমি টাচ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বিভাগ দেখাচ্ছে। আপনি আপনার বিভাগ সিলেক্ট করে নেবেন। আমরা আগে জেনে নিই যে আমাদের ভোটার কেন্দ্রকে, আমাদের প্রার্থীকে, সবগুলো আমরা সুন্দর করে জেনে নিই। তো আমার বিভাগ যেহেতু সিলেট, আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে জেলা আসবে। তো আমার জেলা হবিগঞ্জ, আমি হবিগঞ্জ নিলাম। কয় নম্বর আসন? হবিগঞ্জ 2 নম্বর আসন সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনার আসনে কতজন ভোটার আছে সব কিছু দেখাচ্ছে। কতজন ভোটার, পুরুষ ভোটার কয়জন, মহিলা ভোটার কয়জন, কিশোর ভোটার কয়জন, ভোট কেন্দ্র, তারপর কে কে দাঁড়িয়েছে সবার নাম দেখাচ্ছে, তো আমরা যেহেতু চাচ্ছি আমাদের ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার বের করার জন্য, তো নিচে এই যে চার্জ বার দেখতে পাচ্ছেন, ভোট কেন্দ্র খুঁজুন, এই যে এটার মধ্যে আমরা চলে যাব। তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনার এনআইডি কার্ডের নিচে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিই। তো আমি আমার ভোট নাম্বার দিয়ে দিলাম। এখন আপনি এই জায়গায় আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। জন্ম তারিখ সিলেক্ট করে নেব। এখানে আগে সাল নির্ধারণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সাল, এখানে 26 দেওয়াল, আপনি এই নিচে চাপ দিয়ে আপনি সালটা নির্ধারণ করে নেবেন। তো আমি সাল নির্ধারণ করে নিচ্ছি, 1983 দিয়ে দিলাম। এখন মাস সিলেক্ট করতে হবে। এভাবে মাস সিলেক্ট করবেন এই জায়গায় চাপ দিয়ে। তো ডিসেম্বর মাসে সিলেক্ট করে নেব, 1983 সালের। এই যে ডিসেম্বর মাস সিলেক্ট করে নিলাম। তারিখ সিলেক্ট করে নিই 1 তারিখ। তো এখানে দিয়ে নিচে ওকে, আমরা ওকের মধ্যে টাচ করবো। নিচে ওকের মধ্যে আমরা চলে যাব। ওকে দিয়ে দিলাম। তো এখন নিচে চার্জ বার দেখতে পাচ্ছেন, এই চার্জ বারের মধ্যে চার্জ করে দিব। তো আমি চার্জ করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বুট নাম্বার, আপনার বুট নং, আপনার ক্রমিক নং মানে আপনার সিরিয়াল নম্বর কত, 200 নম্বর, আপনার কেন্দ্র, আপনার কেন্দ্রের ঠিকানা সবগুলো দেখাচ্ছে। এখন আপনি চাইলে আপনার বাসা থেকে আপনার কেন্দ্রে যেতে কয় মিনিট সময় লাগবে তাও আপনি দেখতে পারবেন। তার জন্য আপনি নিচে এই যে দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন, এই দিক নির্দেশনার মধ্যে টাচ করবেন, দিক নির্দেশনা। তো এখান থেকে দেখা যাবে যে আমাদের বাসা থেকে আমাদের কেন্দ্র কয় মিনিট সময় লাগবে যেতে। তো চলে আসছে। এই যে 27 মিনিট সময় লাগবে। এটা হলো আমাদের বাসা, আর এটা হলো আমাদের কেন্দ্র। প্রায় 27 মিনিট সময় লাগবে হাঁটতে যেতে। তো এভাবে আপনারা আপনাদের বুট নাম্বার, বুট সিরিয়াল নাম্বার, বুট কেন্দ্র এবং কত মিনিট সময় লাগবে তা আপনি বের করতে পারবেন অতি সহজেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।